আপনি কি জানেন আপনার চারপাশের লোহা, যেটা দিয়ে আপনার বিল্ডিং, গাড়ি আর প্রতিদিনের ব্যবহার্য নানান জিনিস তৈরি, তা আসলে পৃথিবীর না, বরং এসেছে আকাশ থেকে? 1400 বছর আগে সূরা হাদিদে আল্লাহ বলেন, আমি লোহা নাজিল করেছি যাতে আছে প্রবল শক্তি এবং মানবজাতির জন্য উপকার। সূরা হাদিদ 57 নং সূরার 25 নং আয়াত। লোহা মূলত তৈরি হয় বিশাল নক্ষত্রের কেন্দ্রস্থলে। যখন সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে পুরো নক্ষত্রের মৃত্যু ঘটে, তখন প্রচণ্ড বিস্ফোরণে লোহা ও অন্যান্য ভারী উপাদান মহাকাশে ছড়িয়ে পড়ে। কোটি কোটি বছর ধরে সেই লোহা উল্কাপিণ্ড আকারে পৃথিবীতে নেমে আসে। এর মানে অবিশ্বাস্য হলেও লোহা সত্যিই আসমান হতে নাজিলকৃত। কুরআন শুধু লোহার অবতরণকেই উল্লেখ করেনি, বরং বলেছে এর মধ্যে আছে প্রবল শক্তি এবং মানবজাতির জন্য উপকার। আমরা জানি সেই নাজিল লোহাই গড়েছে আমাদের সভ্যতা। তলোয়ার থেকে ট্রেন, হাসপাতাল থেকে বিদ্যুৎ, সবকিছুতে লোহা। এমনকি আমাদের রক্তেও আছে লোহা, যা এসেছে মৃত তারার ধুলো থেকে। একটা কথা পরিষ্কার, বিজ্ঞান ধর্মের বিরুদ্ধে যায় না, শুধু সময় লাগায় সেটা বুঝতে। যখন বিজ্ঞান আর ধর্ম মিলে যায়, আমরা সৃষ্টিকর্তার মহিমাকে আরও গভীরভাবে অনুভব করতে পারি।